আমরা কিভাবে এফেক্টিভ কমিউনিকেশন করতে পারি, টেকনিক্স গুলো আসলে কি, কিভাবে এই ব্যারিয়ার গুলাকে আমরা ওভারকাম করতে পারি। কারণ প্রবলেমস নিয়ে তো আমরা সবাই কথা বলতেই পারবো যে এই প্রবলেম আসে, সেই প্রবলেম, কিন্তু এই প্রবলেম গুলাকে আমরা সলভ কিভাবে করব। তার মধ্যে আমার বলতে হয় যে ওয়ান অফ দি মেইন ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট এফেক্টিভ কমিউনিকেশন ইজ অ্যাক্টিভলি লিসেনিং। আমি যখন কোথাও প্রেজেন্টেশন দিতে চাই, লাইক কোনো গ্রুপ অফ পিপলের সামনে, হ্যাঁ, সেটা হতে পারে আমার ক্লাসরুম বা সেটা হতে পারে আমার ক্লায়েন্টের সামনে। সো তখন যখন অনেকগুলো গ্রুপ অফ পিপল থাকে, তখন যখন আমি ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক, আমি যখন কথা বলতে চাই, আমি আগে থেকে কিন্তু নোট ডাউন করে নিয়ে আসি বা আমি প্রেজেন্টেশন গুছিয়ে নিয়ে আসি। বাট যখন আমি কথা বলতে যাই, তখন আমার মধ্যে একটা নার্ভাস ফিল কাজ করে। হ্যাঁ, এবং কথাগুলোকে আমি গুছিয়ে বলতে পারি না। সো এটাকে আমি কিভাবে ওভারকাম করব? এটা আপু অ্যাবসলিউটলি প্র্যাকটিস। এটা আপনি ওভারকাম করতে হলে আপনি যত বেশি করবেন এই কাজটা তত বেশি ভালো হবে। এট দি সেম টাইম প্রিপেয়ারিং ফ্রম বিফোর। আপনার যদি প্রেজেন্টেশন রেডি থাকে, আপনি ওই প্রেজেন্টেশনে যাওয়ার আগে চেষ্টা করেন নিজে নিজে ওই প্রেজেন্টেশনটা একটু গো থ্রু করতে। কখনো আয়নার সামনে যদি পারেন, দ্যাট রিয়েলি হেল্পস। আয়নার সামনে কথা বলা ইজ এ হিউজ হেল্প ফর মেনি অফ আস। আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন, আপনার কথা বলার ভঙ্গি আপনি দেখছেন। সো দ্যাট রিয়েলি হেল্পস। সো ওইটা আপনি চেষ্টা করতে পারেন। এট দি সেম টাইম আমি বলবো যে এখানে আবার ওই যে টোস্ট মাস্টার্স এর ব্যাপার এসে পড়ে, যে আপনি কত রেগুলার এগুলা করছেন। এখন আমরা হয়তো সেলস পিচ রেগুলার দিতে যাচ্ছি না, বাট আমি যদি কথা বলার যদি আমার প্র্যাকটিসটা থাকে মানুষের সামনে, তাহলে দ্যাট হেল্পস। এবং আপনি যখন একটা টোস্ট মাস্টার্স এনভায়রনমেন্টে আসতেছেন, তখন দেখা যাচ্ছে আপনি প্রতি মিটিং এই কিছু স্ট্রেঞ্জারের সামনে কথা বলছেন, আপনার ফিয়ার অফ পাবলিক স্পিকিং আপনি ওভারকাম করছেন। সো দ্যাট হেল্পস। সো আমার মনে হয় যে এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আপনি চেষ্টা করেন। এবং অ্যাট দি সেম টাইম প্রেজেন্টেশনে যাওয়ার আগে একটু হোমওয়ার্ক করা, এবং কি ধরনের কোয়েশ্চেন্স আপনাকে, আপনি যাদেরকে প্রেজেন্ট করছেন ওদের থেকে আসতে পারে, এগুলো নিয়ে একটু চিন্তা করা। এবং আরেকটা হচ্ছে ওই যে কি বলছিলাম, টেবিল টপিক। কখনো কখনো নিজেকে টপিক দিয়ে কথা বলার চেষ্টা করে। রাতে ঘুমাতে যাচ্ছেন, এর আগে চিন্তা করেন যে একটা টপিক নিয়ে কথা বলবো, নিজেকে একটা টপিক দেন, ধাস করে একটা টপিক দেন, যে টপিক নিয়ে আপনার আজকে চিন্তা করার কোনো কারণই ছিল না, and try to speak on it. That will help you thinking on your feet. আপনি ইমিডিয়েট চিন্তা করতে পারবেন, একটু ফাস্ট চিন্তা করতে পারবেন। আগে যদি হয়তো যে আপনি একটা টপিক নিয়ে আপনার চিন্তা করতে 30 সেকেন্ডস লাগতো, এখন হয়তো আস্তে আস্তে এটা 25 সেকেন্ডসে আসবে। কারণ হঠাৎ করে যখন আমাদের দিকে কোয়েশ্চেন্স আসে, তখন কিন্তু আনসার দেওয়া ইজ ভেরি টাফ। সো এটার একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের রাইট আনসারসও হয়তো আসবে না আমাদের মাথার মধ্যে, বাট ইফ উই প্র্যাকটিস ওই সিচুয়েশনটা থেকে কিভাবে বের হবে, আমি অ্যাকচুয়ালি ভাইয়া, আমি অনেক বেড এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি বিকজ অফ আমার একটা এক্সপিরিয়েন্স এমন আছে যে লাইক আমার একটা সাকসেস স্টোরি আমার লাইফের। আমার একটা ইন্টারভিউ ছিল, সেটা বিএসডিআই তে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা আমি কোর্স করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর। সো ওখানে আমি একজন সাকসেস স্টুডেন্ট। সো কোর্স কমপ্লিটের পরে আমি ফ্রিল্যান্সিং করি, আমি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করি। সো আমার একটা ইন্টারভিউ ছিল। সো আমি ক্যামেরার সামনে আমি কথা বলতে পারছি না, আমি নোট ডাউন করছি আমি কি বলছি, মানে কি বলবো। বাট যখন আমার সামনে ক্যামেরাটা আসে, আমি কিছুতেই গুছিয়ে কথা বলছি না। একবার দুইবার বারবার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমি পারিনি। তো সেক্ষেত্রেও কি আমি এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারি, বা এক্ষেত্রে কি আলাদা এই সাজেশন? ক্ষেত্রে সেম, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি চেষ্টা করেন আরো অনলাইন মিটিংস এ যেতে। ইভেন আমাদের টোস্ট মাস্টার্স এ অনলাইন ক্লাবস আছে যারা অনলাইনে কাজ করে। সো আপনি ওভাবে চিন্তা করতে পারেন, মানে শুধু যে টোস্ট মাস্টার্স তা না, আপনি যে কোনো প্ল্যাটফর্ম যেখানেই পাবেন প্র্যাকটিস করেন। যেমন এই যে আজকে আপনি যখন কথা বলছেন, ইউ আর টকিং ভেরি কনফিডেন্টলি। সো আমার মনে হয় যে সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে। এরকম কি কোনো এক্সট্রা কোনো টিপস আছে যে যাতে করে আমি ক্যামেরার সামনে যে কথা বলার, লাইক এখন তো আমি মিটিং এ আছি, বাট লাইক মনে করেন আমার একটা ইন্টারভিউ রেকর্ড হচ্ছে, তো তখন আমি কথা বলার আমার যে ফ্লুয়েন্সিটা বা যে নার্ভাসনেসটা, আমি এটা কিভাবে কাটাতে পারি? এটাও প্র্যাকটিস, বাট আপনি চেষ্টা করতে পারেন একটা ল্যাপটপ পাশে রেখে বা একটা ট্যাব পাশে রেখে বুলেট পয়েন্টস গুলো রেখে দিতে। অ্যাটলিস্ট ইউ নো আপনি কোনটার পরে কোনটা বলবেন। বাট এগেন প্র্যাকটিস করে আসেন। শুধু যে বুলেট পয়েন্টস রাখলেই আপনি বলতে পারবেন এটা নেসেসারি না। আপনি আগে থেকে যদি প্র্যাকটিস করেন, আপনি একটা বিষয়ে আপনি 10টা পয়েন্ট হয়তো আগে প্র্যাকটিস করে এসেছেন, কিন্তু আপনার 5টা তো মনে থাকবে। সো সামহাউ ইউ উইল বি এবল টু ডু ইট।
কিন্তু আপনি যদি ওকে, প্র্যাকটিস থ্যাংক ইউ। একান্তই না করেন তাহলে পারবেন। সো আমার মনে হয় যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন আগে থেকে, দ্যাট উইল হেল্প ইউ। ওকে। ওকে, সো আমরা পাবলিক স্পিকিং এসে পড়ি। আমার কাছে মনে হচ্ছে যে ওই ওটাকে একটু ভুলে যেতে হবে, সামনে যে ক্যামেরা আছে এটাই ভুলে যেতে হবে। নর্মালি মানুষের সাথে যেভাবে কথা বলতেছি এটাই মনে রাখতে হবে, তাইলে হয়তো ভয়টা কেটে যেতে পারে। হ্যাঁ, দ্যাট ক্যান অলসো হেল্প ইউ। এখানে মনে করেন আপনি যদি এমপ্যাথেটিক হন তাহলে আপনার লাইফটা আরো বেটার হবে। একজন লিখেছেন হোয়াট ইজ এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে মানুষের জন্য ফিলিংস, মানুষের জন্য ভালো ফিল করে করা, মানুষের জন্য মায়া থাকা, এটাকে এমপ্যাথি বলা হয়। এবং এমপ্যাথি যদি আপনি আপনার লাইফে আনতে পারেন, আই থিংক কমিউনিকেশন গেটস আ লট বেটার। কারণ তখন আপনি মানুষের প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন, মানুষের সাইড অফ দি স্টোরি আপনি বোঝার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি আমরা আমাদের যে আইডিয়া এটা নিয়েই বসে থাকি যে না, দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, এর বাইরে আমি কিছু বুঝবো না। And that is when we make so many mistakes. It's very important যে আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এর মানে এই না যে আপনি আরেকজনকে বুঝতে গিয়ে সব রং ডিসিশনস নিয়ে দিবেন, না, বাট এট লিস্ট ট্রাই টু লিসেন। এখানে ওই লিসেনিং ফ্যাক্টরটা এসে পড়ে যে আপনি এমপ্যাথেটিক্যালি লিসেন করছেন কিনা, শুনছেন কিনা আরেকজনের বিষয়টা। এই পর্যন্ত কি আমরা একসাথে আছি? কোনো কোয়েশ্চেন বা কোনো এডিশন কেউ করতে চান? কোনো স্টোরি শেয়ার করতে চান? কারো কিছু হয়েছে এই ধরনের রিলেটেড কিছু? ওর রিডিং কেয়ারফুলি, যখন আপনার কেউ কারোর সাথে কথা বলছে তখন দয়া করে একটু চেষ্টা করেন যে ভালোভাবে শোনা। আমরা অনেক সময় ঠিক মতো না শুনে আমরা রিপ্লাই দিতে রেডি থাকি, বলতেছে আমি রিপ্লাই দিব, and that makes a blunder. So it's very important যে অন্য কেউ যখন কথা বলছে তখন একটু attentively শোনা। বা আপনার কাছে যখন রিটেন কমিউনিকেশন এসেছে তখন ওইটাকে ঠিক মতো পড়া। আপনি প্রথম 2-3টা লাইন পড়ে যদি চিন্তা করে নেন আই নো দি হোল লেটার অর দি ইমেইল অর হোয়াটএভার, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো অ্যাক্টিভ লিসেনিং ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল ইন মেকিং শিওর যে কমিউনিকেশন যেন এফেক্টিভ হয়। থ্যাংক ইউ ফর ভাইয়া, আমি কি একটা কথা বলতে পারি? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। আমার কথাটা এরকম, আপনি বলছেন যে যদি মেজর কোনো বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয় কারোর সাথে ডিসকাস করতে হয়, মাস্ট নিড ফোন কল অর মেইল। বাট আমরা যারা হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং প্রফেশনে আছি, আই মিন মার্কেট প্লেসে তো কিছু রেস্ট্রিকশনস থাকে যে উইদাউট প্লেসিং অর্ডার আমরা বাইরের সাথে জুম কল অ্যাটেন্ড করতে পারি না। তো সেই সময় আমাদের কিন্তু কমিউনিকেশনের জন্য একটাই ওয়ে থাকে, সেটা হচ্ছে টেক্সট। তো আপনি যদি একটু শর্টলি আমাদেরকে কিছু মানে ওয়ে বলতেন যে আমরা যেভাবে নিজেদেরকে পোলাইটলি মানে খুব পাঞ্চুয়ালিটির সাথে আমাদের ক্লায়েন্টের কাছে এক্সপ্লেন করতে চাই, এইটা যদি আমরা থ্রু টেক্সট মেসেজ এক্সপ্লেন করতে চাই, তো কি কি বিষয়, যেমন শাহরিয়ার স্যার আগে একদিন বলেছিল যে আমরা প্লিজ ইউজ করে কোনো সেন্টেন্স বললে সেটাই যথেষ্ট নয়, যদি এর আগে আমরা উড আইটা অ্যাড করি তাহলে সেটা একটা মানে অনুরোধের ছলে বলা বোঝায়। তো এরকম যদি আপনি আমাদেরকে কিছু বলতেন আচ্ছা, যে তাহলে টেক্সটের আমি মাধ্যমে। বলি, সেটা হচ্ছে যে I won't be able to say everything, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে টেক্সটে আপনি যখন আপনাকে কোনো প্রোডাক্টের ব্যাপারে কেউ কোয়েরি করছে, আপনি তখন টেক্সটের ডিটেলস পাঠিয়ে দিলেন, দ্যাটস ওকে। আপনাদের দুইজনের মধ্যে কথাটা কিরকম হলো যে হ্যাঁ ভাই এই জিনিসটার প্রোডাক্টের দাম 500 টাকা, আপনার ক্লায়েন্ট অলরেডি মেনে নিল যে হ্যাঁ ইটস 500 টাকা, কিভাবে ভাই পে করবো, বিকাশে পে করবো অর হোয়াটএভার মিনস আমরা পে করবো, এবং পে করার পরে আমি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিব। দ্যাট ইজ আ ভেরি নর্মাল কমিউনিকেশন। এখন কমিউনিকেশনে আসলে ব্যারিয়ার্সটা কখন ক্রিয়েট হয়, যখন কনফ্লিক্ট হয়। এখন ধরেন আপনি প্রোডাক্টটা পাঠিয়েছেন, সামহাউ প্রোডাক্টটা যখন শিপমেন্ট হয়েছে তখন দেখা গেল প্রোডাক্টে কোনো একটা প্রবলেম হয়েছে, যেটা খুব নর্মাল, হতেই পারে। এখন আপনি চাচ্ছেন সলিউশন দিতে, এবং ওই মানুষটা আপনাকে যখন মেসেজ করছে তখন হয়তো একটু রুড ভাবে করছে যে এগুলা কি পাঠিয়েছেন আপনি আমাকে, বা এই ধরনের কিছু একটা হচ্ছে। আমি পার্সোনালি মনে করি ওই সময়গুলা আপনার প্লিজ তো ডেফিনেটলি কাজে লাগবে, যে প্লিজ আপনি ঠান্ডা হন, লেটস হ্যাভ আ গুড কমিউনিকেশন, এইটা একটা। আরেকটা হচ্ছে যে টেক্সট মেসেজে আপনি যদি বেশি ইনভলভ হয়ে যান, আপনার এখন ক্লায়েন্ট আছে 50 জন, and if you keep on text messaging the whole day, তাহলে it gets a bit tough. So চেষ্টা করেন ইনিশিয়াল কমিউনিকেশন গুলা টেক্সট মেসেজের থ্রুতে করতে যখন আপনার কোনো প্রবলেম হচ্ছে না। বাট ইফ there is a conflict,
ট্রাই টু রেজলিউট দ্যাট থ্রু আ কল। এটা মনে হয় আপনাদের জন্য একটু হলেও বেটার হবে, কারণ ওইখানে কমিউনিকেশনটা আরেকটু এফেক্টিভ হবে। কারণ যখনই কনফ্লিক্ট হয় তখন টেক্সট মেসেজেস আমি দেখেছি এটার এফেক্টিভনেস একটু কম। সো আমার মনে হয় যে ইনিশিয়াল কমিউনিকেশন গুলো ইন টেক্সট মেসেজেস, মেসেঞ্জার ইজ ওয়ান্ডারফুল। এরপরে যদি একটু অ্যাডভান্সড কমিউনিকেশন করতে হয় তখন চেষ্টা করতে পারেন যে একটু ফোন কল, অ্যাটলিস্ট একটা ফোন কল। কারণ এট দি এন্ড অফ দি ডে ইয়োর নাম্বার ইজ অলরেডি দেয়ার। যেহেতু টেক্সট করছে, এমন না যে আপনার নাম্বার হাইড করার বিষয়টা থাকছে, সো তখন আপনি ওভাবে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একদমই ইয়েতে করব না, অনেকের এই রেস্ট্রিকশনটা থাকতেই পারে যে না আমি কল করবো না, আমি ওভাবেই করতে চাই, ইন দ্যাট কেস মেক শিওর যে আপনি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। ডোন্ট গো ফর ল্যাঙ্গুয়েজ উইচ আর ওভারবোর্ড, খুব হেভি ওয়ার্ডস ইউজ করার থেকে বিরত থাকেন, একটু সিম্পল ওয়ার্ডস ইউজ করেন। কখনো যদি টোনটা অন্য কারো টোনটা মনে হয় যে না দ্যাট ইজ নট নাইস, তাহলে বি স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে টেক্সট মেসেজে ওপেন কমিউনিকেশন করেন, একদম কোনো কিছু মনের ভেতরে রেখে কমিউনিকেশন করেন না। যতটুকু পারেন সিম্পল ওয়ার্ডসে বুঝিয়ে দেন যে দিস ইজ হোয়াট উই সার্ভ, দিস ইজ আওয়ার সার্ভিস, এটা আমাদের দরকার, এভাবে আমরা কাজ করি। সো ওটা চেষ্টা করতে পারেন। আমি পার্সোনালি টেক্সট মেসেজের থেকে কিছুটা দূরে থাকি অ্যাজ ফার এজ প্রফেশনাল কমিউনিকেশন ইজ কনসার্ন। আমি একটু চেষ্টা করি ফোনের মধ্যে কথা বলা, অলদো আমার চায়নার সাথে যখন কথা বলতে হয় তখন উইচ্যাটে অনেক কথা বলতে হয়, এন্ড সামটাইমস ইট গেটস ভেরি ট্রিকি। অনেক সময় আমার টোনটা হয়তো সামনের মানুষ বুঝতে পারছে না, বা তাদের টোন আমি বুঝতে পারছি না, সো এই প্রবলেমটা হয়। সো চেষ্টা করেন যতটুকু সম্ভব টেক্সটে করার, আর যখনই মনে করবেন যে না টেক্সটে কাজ হচ্ছে না, try to maybe communicate over a call. That will be থ্যাঙ্কস easier. এ লট ভাইয়া, থ্যাঙ্কস এ লট। আর আরেকটা তা যেটা আপনি একটা জিনিস মেক শিওর করবেন, সরি জি অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস মেক শিওর করবেন যে আমরা অ্যাকচুয়ালি যারা কাজ করতেছি, তো আপনাদের এই কোর্সটার মাধ্যমে আমরা এই যে মানে ভায়া টেক্সট অথবা ভায়া জুম কল যেটাই বলেন, এখানে কমিউনিকেশনে মানে রিয়েল প্রসেস, দ্যাট মিনস কিছু ভকেবুলারি যেগুলো আমরা সেন্টেন্সে অ্যাড করলে ক্লায়েন্ট আমাদেরকে জাস্ট এক মানে খুবই ডিসেন্ট বিহেভিয়ার এরকম চিন্তা করবে, এরকম কিছু আমরা এখান থেকে শিখতে পারবো কিনা? আমি পার্সোনালি ভোকাবুলারিতে, যেহেতু আমরা আজকের এই সেশনটা যাচ্ছি না, ওভাবে তো যাওয়া যাচ্ছে না, কারণ এটা ইটস মোর অ্যাবাউট কমিউনিকেশন অ্যাজ আ হোল। বাট ভোকাবুলারির যে বিষয়টা, অফকোর্স প্লিজ ইজ আ হিউজ থিং। এটার কোনো আমি নর্মালি যেটা দেখেছি যে প্লিজ বললে অনেক মানুষই এটাকে নাইসলি নেয়। আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন টোনটাকে সিম্পল রাখা। যেমন আমরা যখন সামনাসামনি কথা বলি তখন বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এসে পড়ে, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, আমরা কি খুব দেখাচ্ছি যে আমি এসছি, নাকি আমি সুন্দরভাবে এসছি। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ম্যাটার করে, যেটা আপনার টেক্সট কমিউনিকেশনে ইজ ভেরি ভেরি টাফ। ইটস ভেরি ভেরি টাফ। সো আমার মনে হয় যে টেক্সট কমিউনিকেশনে অ্যাজ ফার অ্যাজ দ্য ওয়ার্ড সিলেকশনস আর কনসার্ন, এখন বাংলায় বলতে গেলে আসলে আমি এটার ব্যাপারে নিজেও বলবো না যে আই এম অ্যান এক্সপার্ট ইন দিস, কারণ কমিউনিকেশনে আমি টেক্সটে একটু কমই করি। কিন্তু এখন ধরেন আপনি ইংলিশে অফকোর্স আপনি প্লিজ বলতে পারেন, আপনি আন্তরিকতার সহিত আপনি কাজ করতে পারেন, কিন্তু সামওয়্যার আমার কাছে মনে হয় যে টেক্সটে দিস ইজ আ ভাস্ট সাবজেক্ট। আই থিঙ্ক ইভেন আই উইল হ্যাভ টু ওয়ার্ক অন দিস। আমি বলবো না যে আই এম অ্যান এক্সপার্ট ইন দিস অ্যাজ ফার অ্যাজ টেক্সট কমিউনিকেশন ইজ কনসার্ন। আমি যেটা চেষ্টা করি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করি, এবং যখনই মনে হয় যে না রিসিভার এন্ড থেকে রিপ্লাইজ গুলো নাইস আসছে না, আমি তখন খুব ইজিলি আবার বলে দিই যে আমার কাছে মনে হচ্ছে ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড মি ওয়েল, লেটস হ্যাভ আ কল। সো আমি এইভাবে কাজ করি। এই আর কি, আমরা কথা বলতে চাই, কারণ আমি একাই আসলে কথা বলে যেতে চাই না। জব এক্সপিরিয়েন্সে আমি আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমার যে আমি যে কোম্পানিতে লাস্ট 5 ইয়ার্স কাজ করেছি, সেখানে আমার যে কলিগস ছিল, আমি ডিপার্টমেন্টের হেড ছিলাম অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে, তো কমার্শিয়াল ডিপার্টমেন্ট এবং ইন্টারনাল অডিটে অনেকে ছিল। তো ওদের ভিতরে এই জিনিসটা খেয়াল করছি যে ওরা মানে অ্যাক্টিভ লিসেনিংটা করে না। মানে যখনই আমি কোনো কিছু বলতে যাচ্ছি, মানে সামহাউ কোন একটা পয়েন্ট তার মানে মনে হয়েছে যে ভাইয়া এটা ঠিক না, পুরো কথাটা না শুনে তখনই মানে ওই মুহূর্তে রিয়াকশনটা দিয়ে যায়
দেন আমিও কমপ্লিট করতে পারছি না, উনিও কিন্তু কমপ্লিটলি শুনতে পারছে না, যার কারণে মিসকমিউনিকেশনটাও হয়, আবার গ্যাপও তৈরি হয় নিজেদের মধ্যে। রাইট, এই ধরনের সিচুয়েশন তো ভাইয়া আমরা অহরহ আসলে ফেস করি, যে আমরা কথা বলার চেষ্টা করছি তখন কেউ শুনছে না, বা কেউ আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে আমরা শুনছি না। এই বিষয়টাও তো হয় আসলে। আমরা সবাই তো কিছুটা একরকম, আমরা রিপ্লাই দিতে পছন্দ করি, আমরা বোঝাতে পছন্দ করি যে আমরা অনেক বেশি বুঝি। এই বিষয়টা আমাদের অনেকের মধ্যেই আছে। এই ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, এক হচ্ছে যে আপনি লিড বাই এক্সাম্পল। যখন আপনার টিম আপনার সাথে কথা বলে তখন এমন ভাবে শোনেন যে ওনারা এটা খেয়াল করে যাবে আমাদের শাখাওয়াত ভাই তো খুব সুন্দর করে আমাদের কথা শুনে, সো দে মাইট লার্ন ফ্রম ইউ। আর অন্য সময় যখন কথা বলতে যাবেন, যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে আপনার কথা শুনছে না, তাহলে সুন্দর করে বলেন যে ভাইয়া আমি কথা বলছি, আপনি একটু শুনে নেন, এরপর আমি চুপ থাকবো, আপনি কথা বলেন। সো ট্রাই টু হ্যাভ ওপেন কমিউনিকেশন। এটা মনে হয় আপনাদেরকে হেল্প করতে পারে। কেউ কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি কিছু কথা বলি। Please. আমি যখন কারোর সাথে টেক্সটে কথা বলি, আমি চাই যে সে যেন আমার কথায় কষ্ট না পায়। তারপরে দেখা যায় অনেক মিসগাইডের কারণে তার সাথে আমার ঝামেলা লেগে যায়। এই বিষয়টি বলবেন? মানে টেক্সটে কথা বলে প্রবলেম হয় এটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি আপনার চাই যে একটু সে সহজ। যেন আমার কথায় যেন কষ্ট না পায় বা কোনো আচ্ছা, ঝামেলা না হয়। ভাইয়া তারপর টেক্সট ইজ আ ভেরি ভেরি কি বলবো ক্রিটিক্যাল টুল অফ কমিউনিকেশন। কারণ টেক্সটে আপনি তো গলার টোন বুঝবেন না। এখন আমি আপনাকে একটা কথা খুব নাইসলি বলতে চাচ্ছি, কিন্তু আমি টেক্সটে লিখেছি। এখন ধরেন যে রিসিভার ওই সময় তার মেজাজ খারাপ, সো হি অর শি উইল রিড দি টেক্সট অ্যাকর্ডিং টু হিজ অর হার মুড। সো এই কারণে টেক্সটে খুব ইম্পর্টেন্ট যেই কমিউনিকেশন গুলো আছে এগুলো টেক্সটে করেন না। ট্রাই টু গিভ হার আ কল অর হিম আ কল, যে ভাই আপনি কখন ফ্রি আছেন, আমি একটু কল করে আপনার সাথে কথা বলি। অনেক ক্ষেত্রেই টেক্সট মেসেজেস ক্রিয়েট আ বিগ প্রবলেম। আমি ইভেন আমাদের টোস্ট মাস্টার লিডারশিপদেরকে বলি, লিডারশিপে যারা আছেন, যে ভাই ইম্পর্টেন্ট জিনিস কল করো, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে টেক্সট করো না, বিকজ সামটাইমস উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি টোন অফ দি টেক্সট। এখন ধরেন আপনার বয়স 20, আপনি টেক্সট করতেছেন 40 বছরের কাউকে, এবং আপনি একটা ইমোজি পাঠাই দিচ্ছেন, কারণ সে মনে করছে ইমোজি আমাকে কেন পাঠাইলো, আমার ডিসরেসপেক্ট করছে। অনেকের সাথে এরকম হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি টেক্সটে খুব বেশি কমিউনিকেশন করেন না। টেক্সট শুড বি ফর স্মল কমিউনিকেশনস। ইম্পর্টেন্ট কমিউনিকেশন, প্রফেশনাল কমিউনিকেশনস চেষ্টা করেন একটু ফোনে কথা বলতে, চেষ্টা করেন মেবি মেইল করতে, কারণ টেক্সটকে মানুষ খুব ইনফর্মাল ওয়ে অফ কমিউনিকেশন ধরে নেয়। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা ওইটাকে আরেকটু ফর্মাল করি as far as প্রফেশনাল কমিউনিকেশন ইজ কনসার্ন। এটা একটু চেষ্টা করেন, হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা, আরেকটু আসি ক্ল্যারিটি। আমি একটু অ্যাড করি। জি প্লিজ। আমার কাছে মনে হয় ফিজিক্যাল কমিউনিকেশনের মধ্যে আই কন্ট্যাক্টটা অনেক বেশি ম্যাটার করে। অ্যাবসলিউটলি, ডেফিনেটলি। আপনি যখন একজন মানুষের সাথে কথা বলবেন এবং তখন তার দিকে আপনি যদি না তাকিয়ে ডাইনে বায়ে তাকায় কথা বলেন, ইটস এ প্রবলেম। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনার আই কন্ট্যাক্ট আসলে আপনার রিসিভারকে বোঝাতে পারবে যে হাউ অনেস্ট ইউ আর ইন ইউর কমিউনিকেশন। সো দ্যাটস এ গ্রেট পয়েন্ট, যে আপনার আই কন্ট্যাক্ট আসলে কতটুকু হচ্ছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ। আরেকটা ইয়েতে আসি, সেটা হচ্ছে ফিডব্যাক। আপনি যে ধরনের কমিউনিকেশনেই থাকেন, আমরা কিন্তু ফিডব্যাক নিয়ে অভ্যস্ত না। আমরা আমরা মানুষ হিসেবে আসলে মানুষের থেকে ফিডব্যাক নিতে আমাদের মজা লাগে না। এটা একটা প্রবলেম। কেউ যদি এসে বলে যে ভাই আপনি এটা ভালো করছেন, তখন আমরা খুব খুশি হই যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি তো ভালো করছি, আমি ভালো করারই মানুষ। বাট যখনই আমাদেরকে কেউ বলে যে এই জিনিসটা আপনার ভালো হয়নি বা এই জিনিসটা আমি পছন্দ করিনি, তখন কিন্তু আমরা আসলে খুব নর্মালি নিতে পারি না। বাট আপনাদের, if you really have to come out as winners in your life, it's very important যে আপনি ফিডব্যাকটা পজিটিভলি নেন, কারণ ফিডব্যাক ক্যান মেক এ হিউজ ডিফারেন্স। খুব ছোট ছোট ব্যাপার যেটা আপনি জানেন না আপনার ব্যাপারে, সেটা কিন্তু অনেক সময় কোনো একজন বলে দেয় আপনাকে। যেমন আমি একটা স্টোরি দেখেছিলাম যে সচিন তেন্ডুলকর এক সময় আপনার বাউন্সার্স নিয়ে খুব স্ট্রাগল করতেছিল, এন্ড ইভেন ওনার কোচ ওনাকে বুঝাতে পারছিল না যে উনি কেন স্ট্রাগল করছে, যে বাউন্সার্স যে উনি যখনই খেলতে যায় why is he getting out। কোনো একটা হোটেলে উনি ছিলেন, যেখানকার কোনো এক ওয়েটার ওনাকে একদিন এসে বললেন যে স্যার আমি আপনার একটা ব্যাপারে একটা জিনিস খেয়াল করেছি, আমি কি আপনাকে বলতে পারি? সচিন তেন্ডুলকর বলছে হ্যাঁ বলেন, and he gave a feedback
And Sachin Tendulkar ওই ইন্টারভিউতে বলছিল যে that changed the way he played bouncers. So sometimes আমাদের অনেক বয়সে হতে পারে ছোট, আমাদের হয়তো অনেক ক্ষেত্রে হয় যে আমাদের প্রফেশনালি হয়তো আমাদের থেকে হায়ারার্কিতে নিচে, but they give wonderful feedback. So be always open to feedbacks. তাহলে হবে কি আপনার অনেক ক্ষেত্রে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন. So this is also a great way of improving your communication. এটা আপনার কাজে লাগবে. আচ্ছা, communication জি গুছিয়ে কথা বলা যায় কিভাবে? কোনটা ভাইয়া? মানে কথাগুলো গুছিয়ে বলবো কিভাবে? যখন আমি আপনাকে প্রশ্ন করার আগে অনেক কিছু ভেবে নিয়েছি যে এইভাবে আমি গুছিয়ে কথা বলবো, কিন্তু বলার সময় নিজেই খেয়ে ফেলেছি, কি বললাম নিজেই বুঝতে পারি নাই। এই মানে এই প্রশ্নটা আমারও ছিল। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন যে আপনি আসলে গুছায় কিভাবে কথা বলবেন। গুছায় কথা বলার মধ্যে একটা মেইন থিং হচ্ছে প্র্যাকটিস। আপনি যেখানে যাচ্ছেন এবং যা যা বলতে চান এটা আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন, একটু নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন। আর যদি খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং হয় যেখানে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন বা আপনার গিয়ে এই কথাগুলো বলা মাস্ট, ওটাকে কিছু কয়েকবার লিখেন, কাটেন, আবার লিখেন, গুছান। লিখলে হবে কি আপনার এটা মাথায় ঢুকে যাবে। আমরা স্পিচেস এর ক্ষেত্রে অনেক সময় বলি, আমরা যে বক্তৃতার পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি টোস্ট মাস্টার্স এ, আমরা এটা রেগুলার বলি যে আপনার প্রিপেয়ার্ড স্পিচের জন্য আপনার স্পিচটা লিখে ফেলেন। আপনি যখন লিখবেন তখন দেখা যাবে আপনি লিখে যখন আবার পড়ছেন তখন আপনার কাছে মনে হবে আচ্ছা এই লাইনটা আমি এখানে বলবো না, এই লাইনটা আমি একটু আগে বলবো বা একটু পরে বলবো। আবার কাটেন, আবার লিখেন, আবার কাটেন, আবার লিখেন, দেখবেন কি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। ওইটাকে কয়েকবার পরে দাঁড়ায় যাবে। তো আমার মনে হয় যে যখনই গুছায় কথা বলার যে বিষয়টা, এটা প্রফেশনাল ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে লিখলে আপনার অনেক বেটার হবে। লিখে যদি কয়েকবার লিখেন, এরপরে যদি একটু আয়নার সামনে প্র্যাকটিস করেন, দ্যাটস গ্রেট। কোনো ফ্রেন্ড যদি আপনাকে হেল্প করতে পারে কোনো এক জায়গায় বসে যে আপনি ওই জিনিসটা তার সামনে বলবেন, দ্যাট ক্যান হেল্প। টোস্ট মাস্টার্স এ জয়েন করতে পারেন। টোস্ট মাস্টার্স মিটিং এ আমরা প্রতি মিটিং এ তো কিছু না কিছু স্পিচ দেওয়ার চেষ্টা করি, আমাদের মেম্বারসরাও চেষ্টা করে কোনো না কোনো জায়গায় স্পিচ দেওয়ার। মানুষের সামনে আপনি যত বেশি কথা বলবেন তখন আপনার কথা আরো বেটার হয়ে আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, কমিউনিকেশন আপনি তো বললেন হলো প্রফেশনাল, কিন্তু পার্সোনাল ভাবে কিভাবে করা যায়? ভাইয়া এখন পার্সোনালের তো অনেক ধরনের বিষয় আছে। এখন আপনি যদি আমারে বলেন যে ভাইয়া আমি একজনকে পছন্দ করি, তারে গিয়ে আমি কিভাবে প্রপোজ করব, ওইটা আমার জন্য আপনাকে বলা টাফ, বিকজ এট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পারসন। হ্যাঁ, আপনি এখন পার্সোনাল বলতে কি এটাই মিন করছেন না আর কিছু মিন করছেন? না, মানে একজন মানুষের সাথে কিভাবে কথা বলা যায়? হ্যাঁ, মানুষের সাথে আপনি যখন কথা বলবেন তখন সবকিছু পার্সোনালি নেবেন। আপনি তো ফার্স্ট অফ অল ইউ আর আ মানুষ, আপনি একজন ভালো মানুষ। আপনি যখন প্রফেশনাল লাইফেও কথা বলবেন এবং পার্সোনাল লাইফেও কথা বলবেন, আপনি তো আপনাকে ক্যারি করছেন। আপনি তো এমন না যে হঠাৎ করে আপনি প্রফেশনাল লাইফে গিয়ে নিজেকে শাহরুখ খানের মতো ক্যারি করছেন আর পার্সোনাল লাইফে সালমান খানের মতো ক্যারি করছেন। বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আপনি তো আপনার মতো। আপনি যখনই মানুষের সাথে কমিউনিকেট করবেন, বি নাইস টু দেম, স্মাইল। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় অনেক বন্ধু বান্ধবকে বলি যে ভাই তুই হাসোস না কেন, হাসতে সমস্যা কি তোর? আপনি যত বেশি নিজেকে অ্যাপ্রোচেবল করবেন, যে আপনাকে দেখে একটা মানুষ এটা চিন্তা করবে না যে এই মানুষটার সাথে কথা বলা যায় কিনা, আপনাকে দেখে চিন্তা করবে হ্যাঁ আমি ওনার সাথে গিয়ে একটু কথা বলতে পারি। আপনি নিজেকে ওভাবে প্রেজেন্ট করেন। কারণ বাংলাদেশে বা আমাদের দুনিয়াতে এরকম অনেক দেশ আছে যেখানে আপনার কত রাগী আপনি, কত মুডি আপনি, এটাই আপনার পার্সোনালিটি হয়ে যায়। আসলে এটা তো পার্সোনালিটি না, এটা তো মানুষকে ভয় দেখানো। আপনি রাখবেন না কেন? রাগ উঠলে তো রাখবেন, রাগার মতো বিষয় হলে আপনি রেগে যাবেন, দ্যাট ইজ নর্মাল। বাট আপনি ওই রাগের মধ্যেও নিজেকে কিভাবে নিয়ে আগাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি রিসেন্টলি একটা কাজ করার খুব চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি রেগে গেলে অনেক সময় ফেসবুক স্ট্যাটাস দিই। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে আমি ফেসবুকে গিয়ে অনেক কিছু লিখে ফেলি, এবং এটা আমি রিসেন্টলি অনেক করেছি। দ্যাট ডাজন্ট হেল্প। এবং আমি খুব চেষ্টা করতেছি যে এখন আমি নিজেকে কন্ট্রোল করার, যে হাউ ডু আই কন্ট্রোল মাই ইমোশন when I'm angry. সো ওই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। সো পার্সোনাল জায়গায় বা প্রফেশনাল জায়গায় নিজেকে নিজের মতো ক্যারি করে, দ্যাট উইল গিভ ইউ আ লট অফ বুস্ট। আমার মনে হয় যে মানুষ ওইটাকে লাইক করবে, আপনি আপনার মতো, তাহলেই মনে ভালো লাগবে। আমি ফারহানা হোসেনকে দেখছি যে হ্যান্ড রেজ করেছেন।
জি ভাইয়া, আমি যেটা করি আমার পার্সোনালি, যে একসময় রেগে গেলে খুবই রিয়াক্ট করতাম এবং সেটার ফলাফল খুবই খারাপ হতো, খুবই খারাপ হতো। তো এখন আমি যেটা করি যে ভাইয়া, যখন আমি রেগে যাই তখনই আমি চুপ হয়ে যাই, একদম চুপ। মানে আমি ওই সময় মানে কখনো কোনোভাবেই কথা বলি না, এবং পরবর্তীতে আমি যখন চিন্তা করি তখন আমি বুঝি যে আমি যদি তখন কথা বলতাম অনেক খারাপ কিছু ঘটে যেত। তো তখন আমি বুঝি, এখন আমি বুঝতে পারছি না তাহলে আমি এভাবে কথাগুলো বলি, আমি কথাগুলোই বলবো কিন্তু আমি অন্য ওয়েতে বলছি। তো এইটার ফল কিন্তু ভাইয়া খুব ভালো হয়, খুবই মানে ভালো। আমার দিক থেকে পজিটিভলি হয়। আর আমার আরেকটা বিষয় যেটা আমার মনে হয়েছে যে গুছিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা যদি কিছু পয়েন্ট আউট করে ফেলি, হ্যাঁ, যে একটা সুনির্দিষ্ট কিছু পয়েন্ট যদি করে রাখি তাহলে ভাইয়া মনে হয় যে আমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। অ্যাবসলিউটলি, বুলেট পয়েন্টস যেটাকে বলছেন আপনি। জি জি। অ্যাবসলিউটলি, আই টোটালি এগ্রি উইথ ইউ। আরেকটা বিষয় হচ্ছে, জি ভাইয়া বলেন প্লিজ। আরেকটা বিষয় যদি মনে করেন আমি যখন কোনো ভিডিও কলে বা সেটা হচ্ছে পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক, আমি যদি তার সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে আমার যে হচ্ছে পোশাক এবং আমার সাথে যে এক্সেসরিজ আছে, লাইক হচ্ছে একটা অ্যাপেলের হচ্ছে হেডফোন আছে বা একটা হচ্ছে অ্যাপেল ল্যাপটপ আছে, এটা যদি আমার থাকে, তাহলে আমার বা আমি প্রথমে যাকে হুক করতে পারছি কিনা আমার প্রথম কথা দ্বারা বা আমার আলোচনার প্রথম বিষয়টা দ্বারা, এটা হচ্ছে কেমন ইফেক্ট ফেলে। ভাইয়া আমি একটা বলি, আমাদের একজন ভাই উনি মাঝখানে প্রতি সকালে কাজ করতেন, ভিডিওতে আসতেন উনি এবং কিছু ভালো টপিকস নিয়ে কথা বলতেন, ওয়ান্ডারফুল টপিকস। আমি যখনই সকাল সকাল উঠতাম আমিও শুনতাম। কোনো একদিন আমি দেখলাম যে ওনার উনি যে টায়ারটা পরেছেন ওটা ওনার ইয়ের সাথে যাচ্ছে না। উনি যেই জিনিস নিয়ে কথা বলছেন, তো আমি ওনাকে এই ফিডব্যাকটা দিয়েছিলাম এবং ইভেন্চুয়ালি উনি ফিডব্যাকটা নিয়েছিলেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি ভিডিওতে আপনাকে কেমন দেখা যাচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট মেক্স অ্যান ইম্প্যাক্ট। এখন ধরেন আমি আপনাদের একটা সেশন নিচ্ছি, আমি এমন ভাবে আপনাদের সামনে এসেছি যে আমাকে দেখেই মনে হচ্ছে যে এই লোক কি কথা বলবে, সো ওখানে কিন্তু আমার 50% attention is gone, আমি আপনাদের attention নিতে পারবো। So that is very important. How you present yourself is very important. Definitely. থ্যাংক ইউ। আমি দেখছি আরো তিনজনের হাত উঠানো আছে। সোহানা হাত উঠিয়েছেন, কিছু বলতে চাচ্ছেন? Thank you, Mr. CEO. Am I audible? Yeah, you are. Okay. So my question is, আমি যখন এই যে পার্সোনাল কমিউনিকেশনের কথাটা বললেন, এটা যখন গ্রুপ কমিউনিকেশন হবে, ইন দ্যাট কেস আমি পার্সোনালি কিভাবে কমিউনিকেট করতে পারি এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, গ্রুপ কমিউনিকেশন পার্সোনাল, ধরেন আপনার ফ্যামিলির মধ্যে আপনি কথা বলছেন, গ্রুপ কমিউনিকেশন অনেকে ক্যান বি ফ্যামিলি, ফ্রেন্ডস, ইট ক্যান বি ফ্রেন্ডস, ইট ক্যান বি ফ্যামিলি। ওখানেও আপনার ওই যে নিজেকে ঠিক মতো ক্যারি করা, ওয়ান মেইন ইম্পর্টেন্ট থিং ইজ লিসেনিং। এখন ধরেন 5 জন বসে আছেন, 5 জন একসাথে কথা বলা শুরু করলেন, কারো কথা কেউ বুঝবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওই জায়গায় কথাটা শুনি। এখন ধরেন আপনি দেখলেন এমন একটা সিচুয়েশন যেখানে আপনাদের 5 জনের মধ্যে 4 জনই কথা বলে যাচ্ছে, ইউ বি দি ফার্স্ট ওয়ান টু সে যে ভাই থামো না, একজন একজন করে কথা বলি। সো ওই জিনিসটা আমার মনে হয় যে রেকগনাইজ করা যে আমাদের কমিউনিকেশনটা ঠিক হচ্ছে না, এন্ড বি ওপেন অ্যাবাউট দি ফ্যাক্ট যে ভাই লেটস কমিউনিকেট মোর এফেক্টিভলি। আমরা থেমে যাই, আমরা একসাথে কথা না বলি, আমরা একজন একজন করে কথা বলি, টার্ন বাই টার্ন কথা বলি, তাহলে মনে হয় ওই কমিউনিকেশনটা বেটার হবে। টিম মিটিংস এ যেটা হয়, যেমন আমি যদি কখনো টিম মিটিংস করি, আই অলওয়েজ মেক শিওর যে আই টেল দেম যে আই উইল গিভ ইউ চান্স। এখন ফ্যামিলির ক্ষেত্রে অনেক সময় এটা হয় না, অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের বড়রা কথা বলছে, আমরা হয়তো মাঝখান দিয়ে বলতে পারি না। ওইসব জায়গায় একটু আগে যে একজন বললেন যে চুপ হয়ে যাওয়াও ভালো। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় সবকিছু অ্যাড্রেস করাও ঠিক না। অনেক ক্ষেত্রে আসলে ফ্যামিলির ক্ষেত্রে পার্সোনাল কমিউনিকেশনে সবকিছু অ্যাড্রেস করা যায় না, এটা মনে হয় একটু প্রবলেম হয়ে যায়। আমি নিজে এগুলো নিয়ে অনেক ফেস করি, কারণ আই অ্যাড্রেস এভরিথিং। সো সামটাইমস ইটস বেটার টু বি সাইলেন্ট। সো এটা চেষ্টা করতে পারেন। বাট আমার মনে হয় যে কোনো কমিউনিকেশনে ইফ ইউ আর অ্যান অ্যাক্টিভ লিসেনার, তাহলে পরে আপনাকে মানুষ শুনবে এবং আপনি যে শুনছেন ওইটাকে আপনি কোনো একটা জায়গায় প্রুফ করে দেন। আপনি যে শুনছেন ওইটা আপনি ওনার বলা কোনো একটা লাইন এনে যে আমি তোমার এই কথাটা শুনলাম, এটাতে আমার এইটা মনে হয়েছে, অটোমেটিক্যালি দ্যাট পারসন আন্ডারস্ট্যান্ডস যে আপনি কিছু কথা শুনেছেন। সো ইয়েস, ইন মোস্ট কেসেস বি ওপেন ইন ইউর কমিউনিকেশন এন্ড অফ কোর্স ইন সার্টেন কেসেস বি সাইলেন্ট, কারণ নাহলে হয়তো ওই জায়গায় আপনি রিলেশন লুজ করতে পারেন। সো ওইটা হয়তো বেটার। অনেক সময় ইটস বেটার টু স্পিক লেটার, তো ঠিক আছে আজকে এই কথাগুলো আমার মনে হয়েছে, আজকে বললাম,
আমি 2-4 দিন পরে যখন সবাই ঠান্ডা হবে তখন বলবো। তো ওইটাও চেষ্টা করতে পারেন। আমি নিজে ওইটা এখন ট্রাই করতেছি, কতটুকু সাকসিড করবো আমি জানি না। আরেকটা বিষয় তো এমন হয় যে মনে করেন থ্যাংক ইউ মিস্টার প্রিয়। মানে আমার পাশের জন একটা গল্প বলছে, সেই গল্পটা আমি আগে থেকেই জানি, কিন্তু সে বলার ক্ষেত্রে এটা তো আমি জানি এমন বলে দিই, কিন্তু আমি যেমন জানি তার থেকে সুন্দরভাবে বা অন্যভাবে আরো শিক্ষণীয় ভাবে তো সে বলতে পারে সেই গল্পটা, সেটা শোনাই বেটার হবে এমন। রাইট, এটা তো রেগুলার। ওই যে আমরা বললাম যে আমাদের একটা অভ্যাস আছে যে উই ডোন্ট লিসেন টু লিসেন, উই লিসেন টু রিপ্লাই। এই জায়গাটাই প্রবলেম। আমরা সবাই নিজেকে এত বেশি করতে চাই, এত বেশি বুঝাতে চাই যে আমরা ভালো, আমরা সব জানি। ওই জায়গাতে আমরা একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলি। আমার মনে হয় যে ওই জায়গাটায় আমরা যদি একটু ভালো লিসেনার্স হই তাহলে ভালো। কারণ আপনি যেটা বললেন, ইউ ভেরি রাইটলি সেড, যে একই কথা তো মানুষ অন্যভাবেও বলতে পারে, তার ওয়ে অফ সেইং ইট মাইট বি ডিফারেন্ট। সো হ্যাঁ, শোনার মধ্যে তো অনেক অনেক আমার মনে হয় যে শিক্ষণীয় ব্যাপার থাকে। রাইট। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই যে কেউ কেউ বলতেছিলেন যে পার্সোনাল ভাবে কিভাবে মানে কমিউনিকেটেড বা প্রফেশনালিজম। আমার কাছে যেটা মনে হয় যে প্রফেশনাল এবং পার্সোনাল দুটা ক্ষেত্রেই প্রফেশনালিজম থাকতে হবে কমিউনিকেটের ক্ষেত্রে। ভেরি নাইস, অ্যাবসলিউটলি আই টোটালি এগ্রি উইথ ইউ। যে এই জায়গায় ওই যে আমি যেটা একটু বলার চেষ্টা করছিলাম, যে নিজেকে ক্যারি করা। আপনি প্রফেশনাল ক্ষেত্রে এবং পার্সোনাল ক্ষেত্রে যদি নিজের রাইট অ্যাটিটিউডটা ক্যারি করতে পারেন, এটা দুই জায়গাতেই কাজে লাগবে। আপনি যদি নিজেকে রেগুলার চেঞ্জ করতে চান তাহলে মনে হয় একটু টাফ হয়ে যায়। আপনি কতবার চেঞ্জ হবেন দিনের মধ্যে? একবার প্রফেশনাল, একবার পার্সোনাল, একবার এই একবার সেই। ইট গেটস ভেরি টাফ। সো আপনি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করেন যে সব জায়গায় একই রকম থাকবেন, যে সব জায়গায় শোনার চেষ্টা করবে, যে সব জায়গায় কমিউনিকেট করার চেষ্টা করবে, যে সব জায়গায় রাইট কথাটা বলার চেষ্টা করবে, কিন্তু রাইট ওয়েতে। ওই যে রাগটাকে যতটুকু কমানো যায়, ইমোশনস কে যতটুকু কমানো যায়। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে যখন আমি কথা বলবো, কমিউনিকেশন স্টার্টটা করব কিভাবে? যে আমি কোনো গ্রুপে আছি, আমি কারোর সঙ্গে পরিচিত হতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি নেটওয়ার্কিংটা বাড়াতে। এখন প্রফেশনাল ক্ষেত্রে আমি কমিউনিকেশন স্টার্ট করব কিভাবে? পার্সোনাল ক্ষেত্রে বিভিন্ন ভাবে করা যায়, প্রফেশনাল ক্ষেত্রে কিভাবে করব? ভাইয়া, আপনি জাস্ট যাবেন ওই মানুষটার কাছে। এখন হ্যাঁ, এখানে ডিপেন্ড করে আপনি সিচুয়েশনটা কি। এখন ধরেন আপনি এয়ারপোর্টে আছেন, একজনের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, আপনি এখন তার সাথে পরিচিত হতে যাচ্ছেন, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। দ্য এনভায়রনমেন্ট ফার্স্ট হ্যাজ টু সাপোর্ট নেটওয়ার্কিং অ্যাক্টিভিটিস। যে জায়গাটা যেরকম আছে, এখন ধরেন কেউ কোথাও বসে খাচ্ছে তার ফ্যামিলি নিয়ে, আপনি তার সাথে পরিচিত হতে গেলেন, মেবি হি অর শি ওয়ন্ট বি কমফোর্টেবল। বাট যদি এমন একটা এনভায়রনমেন্ট হয় যেখানে আপনি বুঝতেছেন যে মানুষটার সাথে আমি এখন কথা বললে সে বিরক্ত হওয়ার চান্স নেই, গো অ্যান্ড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। একটা সালাম দেন, আপনি অন্য রিলিজনের হলে নমস্কার দেন, হাই বলেন, যেটাই করেন। স্টার্ট উইথ গিভিং আ সালাম অর নমস্কার অর হোয়াটএভার, এন্ড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। যে ভাইয়া, আমি এই কাজ করি, আপনার ব্যাপারে আমি জানি এবং আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আই এম প্রিটি শিওর যে 70 to 80% অফ দি পিপল উইল বি হ্যাপি টু স্পিক টু ইউ। হ্যাঁ, এখন যদি জেন্ডারের যে প্রবলেমটা, যে আপনি অ্যাজ আ ম্যান আপনি কোনো একজন মহিলার সাথে কথা বলতে চাচ্ছেন, your approach should not look like যে আপনি ওখানে অন্য কোনো এজেন্ডা নিয়ে গেছেন। ইট শুড লুক প্রফেশনাল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই অন্য জেন্ডারের সাথে কথা বলতে যাই, আমার মনে হয় যে ওই রেসপেক্টটা রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ শুড শো যে আমি আসলে আপনার সাথে একটা ভালো কিছু নিয়ে কথা বলতে এসেছি, আমার অন্য কোনো এজেন্ডা নেই। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে সালাম বা নমস্কার বা অন্য রিলিজিয়নস যেটা বলে, এটা খুব কাজ করে। আপনি একজন মানুষকে গিয়ে যখন সালাম দিবেন, তখন আমার মনে হয় না যে সে চিন্তা করবে যে অন্য কোনো ধান্দারে আসছে। ইটস ভেরি ভেরি নর্মাল। সো আমার মনে হয় যে ওই অ্যাপ্রোচটা চেষ্টা করতে পারেন এবং খুব সুন্দরভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেন, আপনি কি করেন এবং আপনি কেন তার সাথে কথা বলতে চাচ্ছেন। বি ভেরি স্পেসিফিক। এখন আপনি যদি গিয়ে ইন্ট্রোডিউস করার পরে সামহাউ আপনি জানেনই না আপনি কেন তার সাথে কথা বলতে চাচ্ছেন, চান্সেস আর ভেরি হাই যে ওই কমিউনিকেশন বা ওই নেটওয়ার্কিংটা এফেক্টিভ হবে না। আর নেটওয়ার্কিং ধন্যবাদ ভাই, জি, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেটা যদি আরো হয় অনলাইন, তাহলে আপনি যে প্রোফাইল থেকে তাকে নক করতে চাচ্ছেন, সেই প্রোফাইলের তো ভ্যালু থাকা লাগবে। বা আপনি অবশ্যই, আপনাকে আমি যখন সালাম দিয়ে নক করবো, মেসেজ রিকোয়েস্ট করব, তখন তো আপনি অবশ্যই আমার প্রোফাইলটা ঘেটে দেখবেন, করে দেখবেন যে আমি কে বা কি, বা আমি যদি না বলি। অনলাইনের ক্ষেত্রে যেটা হয়, আমি পার্সোনালি যেটা করি
সেটা হচ্ছে if somebody sends me a friend request, I accept it and I immediately send a message, especially যদি এটা কোনো মহিলা হন যে আমি কি আপনাকে চিনি বা আপনি আমাকে কেন অ্যাড করেছেন, I immediately send a message. It's very important. এখন আপনি যদি আমাকে হঠাৎ করে মেসেজ পাঠান and if you are not in my list, মেসেজ তো স্প্যামে চলে যাবে। সো আবার অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় উইথ আ লকড প্রোফাইল, ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড যে এটা কে আসলে। সো অনলাইনে বিষয়গুলো তো আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, সবাই একভাবে আসলে এটা ডিল করে না। বাট আমার মনে হয় যে অনলাইনে এখন ধরেন আপনি কোনো একজন সিইও কে, যে হয়তো এখন একটা ব্যাংকের সিইও বিগ পার্সন, তাকে আপনি লিঙ্কডইনে অ্যাড করেছেন, চান্সেস আর ভেরি হাই যে ওনারা অ্যাকসেপ্ট করবে না। অনলাইনের অ্যাকসেপ্টেন্সটা ইজ more about knowing personally and then accepting. So online আমার মনে হয় যে এটা একটু ট্রিকি। আপনি একজন মানুষকে সামনাসামনি চেনার পর যখন অনলাইনে আপনি কমিউনিকেট করছেন, আমার মনে হয় যে ওই মানুষটা আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ইন দিস কেস আমরা কিভাবে অনলাইনে এসে মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, কারণ আমার তার সাথে কমিউনিকেট করাটা ইম্পর্টেন্ট এন্ড তিনি আমাকে চেনেন না। তিনি আপনাকে চেনেন না, এখন আপনাকে না চিনলে আপনি ইউ ক্যান ট্রাই সেন্ডিং এ ফ্রেন্ড রিকোয়েস্ট অর সেন্ডিং এ মেসেজ। যদি সে দেখে আপনাকে রিপ্লাই করে দেন ইটস অ্যামেজিং, যদি না করে দেন ইউ হ্যাভ টু ট্রাই সাম আদার ওয়ে অফ গেটিং টু দ্যাট পারসন। কারণ অনেকেই আসলে অনলাইনে ঠাস করে কাউকে অ্যাড করতে কমফোর্টেবল না। হ্যাঁ, ওই জিনিসটা আছে, কারণ আজকাল তো অনলাইনে অনেক কিছু হয়। সো ওইসব কারণে অনেকেই আসলে অনেকেই এটাতে কমফোর্টেবল না। আমি যদি আমার পার্সোনাল ইয়েতে বলি, আমার কাছে যদি কখনো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে যেটা আমি হয়তো চিনি না, আমি ফার্স্ট যেটা দেখি মিউচুয়াল ফ্রেন্ডস কয়জন। যদি দেখি আচ্ছা রোটারির কিছু মানুষ আছে, টোস্ট মাস্টার্স এর কিছু মানুষ আছে, আই অ্যাড দ্যাট পারসন বাট আই ইমিডিয়েটলি সেন্ড আ মেসেজ, স্পেশালি যখন অন্য জেন্ডারের হয়। কারণ আমার প্রোফাইলে যখন এমন কোনো মহিলা থাকবেন, বিং আ ম্যান, যাকে আমি চিনি না, ইট ডাজন্ট স্পিক গ্রেট অ্যাবাউট মি। হ্যাঁ, এখন ধরেন আমি কারোর সাথে কথা বললাম, এখন কথা বলার পরে উনি আমাকে বললো যে আমি আপনাকে টোস্ট মাস্টার্স এর জন্য ফলো করি বা আমি রোটারির জন্য ফলো করি, ওয়েল এন্ড গুড, ইউ বি ইন মাই প্রোফাইল, দ্যাটস ফাইন। বাট ওই কমিউনিকেশনটা করে নেওয়াটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আদার্স আপনি যে ওয়েজ গুলো বললেন যে অন্যান্য কোনো ভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করতে হবে, কাইন্ডলি আপনি সেই প্রসেস গুলো একটু আমাদের ফর ইনফর্ম এক্সাম্পল, করবেন। এখন আপনি যদি কোনো একজন ব্যাংকের এমডির সাথে আপনি দেখা করতে চান, আই এম শিওর দ্যাট পারসন উইল হ্যাভ আ সেক্রেটারি, ট্রাই টু গো এন্ড স্পিক টু দ্যাট পারসন। সেক্রেটারির সাথে কথা বলেন যে ভাই আমার এই কারণে আমি ওনার সাথে দেখা করতে চাই, দিস ইজ মাই প্রোফাইল, ক্যান ইউ হেল্প মি। আমার মনে হয় যে দ্যাটস দি বেস্ট ওয়ে অফ গোয়িং ফরওয়ার্ড, নোয়িং সামওয়ান, যাদের আপনাদের মধ্যে মিউচুয়ালি কেউ থাকলে, ওটা না থাকলে ওই মানুষের সেক্রেটারি হোক, ওই মানুষের কলিগ হোক, ওভাবে আপনি আগাতে পারেন। আদারওয়াইজ মানুষ এটা ভাবতেই পারে যে আপনি তার প্রাইভেসি হ্যাম্পার করছেন। সো এই বিষয়গুলো থাকে, আজকাল তো মানুষ অনেক সেন্সিটিভ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কেয়ারফুলি এসব নিয়ে আগান। অনেক সময় নালে মানুষ অন্যভাবে রিয়াক্ট করে। যেমন আপনার লন্ডনে আপনি যদি কখনো যান, আপনার ফ্রেন্ডরা আপনাকে বলবে যে যখন আপনি ট্রেনে বসবেন লন্ডনে, ডোন্ট লুক অ্যাট পিপল। এবং আমি খুব অবাক হয়েছিলাম ফার্স্ট টাইম যখন লন্ডনে গিয়েছি, আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত মানুষের দিকে তাকাবি না যখন ট্রেনে উঠবি। বললাম তো কই তাকাবো, সোজা তাকাইলি তো মানুষ, কই তাকাবো, বলে নিচে তাকাতে। ওখানকার মানুষরা আপনি যদি তাদের দিকে তাকায় থাকেন, কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বলবে ভাই আর ইউ লুকিং অ্যাট, এই ধরনের অনেক মানুষও নাকি ওখানে আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি নিজেকে ওভাবে সেফ রেখে একটু আগানো মনে হয় ভালো, আদারওয়াইজ টু অড সিচুয়েশন আমরা পড়তে পারি। ইটস ইম্পর্টেন্ট। আপনারা পাবলিক স্পিকিং বলতে কি বুঝছেন? কমিউনিকেশনের কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ ভার্বাল কমিউনিকেশন। এবং পাবলিক স্পিকিং বলতে আমরা অনেক সময় মনে করি যে সোলাইমান সুখন হইতে হবে, যে না অনেক মানুষের সামনে কথা বলতে হবে, দ্যাট ইজ পাবলিক স্পিকিং। আমাকে একটু বলবেন পাবলিক স্পিকিং বলতে আপনারা কি বুঝছেন? এটা গ্রুপ অফ মানে পিপলের সামনে হচ্ছে কমিউনিকেট করা। গ্রুপ অফ পিপলের সামনে, তিনজন হইতে পারে, তিনজনের উপরে হইলে তো একটা গ্রুপ হইতে পারে, তিনজনের উপরে হইলে গ্রুপ হইতে পারে। ওকে, আর কেউ? আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাবলিক স্পিকিং মানে হইলো যে এটা যে পার্সনকে অ্যাটেনশন করে কিছু টপিক নিয়ে আলোচনা করা। ওকে ওকে, আমি আরেকটা হ্যান্ড রেজ দেখছি, ফারিয়া, আফরিনা হোসেন ফারিয়া কিছু বলতে চান? আমি বলি স্যার, আমার কোশ্চেন ছিল। আচ্ছা, উইল কাম ব্যাক টু ইউ। জি, দেবব্রত রয় বলেন। জি ভাইয়া, আপনার কথা থেকে এখন মাথায় আসতেছে পাবলিক স্পিকিং
এরকম হতে পারে যে আপনার পরিচিত না, নট পার্সোনাল টকিং অর নট পার্সোনাল গ্যাদারিং, পাবলিক স্পিকিং টোটালি আননোন, নিউ এনভায়রনমেন্ট, ওখানে আপনার সাবলীল ভাবে কথা বলার ক্যারেক্টারটা বিল্ড আপ করছেন। এটা স্মল গ্রুপ হতে পারে, বিগ গ্রুপ হতে পারে, বাট ফারিয়া কোশ্চেনটা একটু বলুন, তারপরে আমরা পাবলিক স্পিকিং নিয়ে আরেকটু আগে। অ্যাকচুয়ালি স্যার আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় প্রফেশনাল কমিউনিকেট করতে করি যখন, তখন হচ্ছে আমাদের একটা ফেসে মানে এক্সপ্রেশন চলে আসে। এই জিনিসটা অনেকে হাইড করতে চায়, এটা প্রফেশনাল ক্ষেত্রে হোক পার্সোনাল ক্ষেত্রেই হোক, কিন্তু অনেকেরটা আবার ফেসে বোঝা যায় যে ও হাইড করতে চাচ্ছে, বাট হচ্ছে ওর প্রবলেম হচ্ছে জিনিসগুলাতে। মানে একটা থাকে না, কোনো প্রফেশনাল ক্ষেত্রে কেউ যদি কোনো পোক করলো বা কোনো কিছু নিয়ে মানে ডিস্টার্ব করলো বা হচ্ছে বুলিং থাকে না প্রফেশনাল ইয়েতে, তো সবারই একটু না একটু বুলিং এর শিকার হতেই হয়। সো এইটার জন্য হচ্ছে আমাদের করণীয়টা কি অ্যাকচুয়ালি স্যার? আপনি যখন বুলিড হচ্ছেন or আপনি যখন কারো ব্যাপারে ওরকম ফিল করছেন, কোনটা? ইয়া এক্স্যাক্টলি। মানে when you are feeling like bullying someone, নাকি যখন আপনি নিজে বুলিড হচ্ছেন? আমি যখন নিজে বুলিং হচ্ছি। আপনি যখন নিজে বুলিড হচ্ছেন, be very straightforward, be very straightforward and tell that person যে দেখেন ভাইয়া, আপনি ভাইয়া or আপু, আপনি যে আমার সাথে এটা করছেন, I know you are having a lot of fun, but আমি এটা অ্যাপ্রিশিয়েট করছি না। এটার ব্যাপারে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যান। এখন আর ওই দিন নাই যে আপনি বুলিড হবেন আর আপনি ওটা শুয়ে বাসায় এসে কান্না করবেন, ওই দিন তো শেষ। Be very straightforward and tell that person যে I'm not appreciating what you are doing to me. So that's very very important. আমার মনে হয় যে ওভাবে করে ইয়ে করতে পারেন। আর আরেকটা জিনিস যে অনেক সময় আমাদের প্রফেশনাল ক্ষেত্রে মানে ফেসের এক্সপ্রেশনসটা এসে পড়ে যে আমি রাগ হচ্ছি, আমি জিদ করতেছি, বাট আমি বুঝাতে চাচ্ছি না যে আমি রাগ হচ্ছি, বাট এক্সপ্রেশনে বুঝে যায় যে হয়তো আমি স্যাড বা হচ্ছে বা আমি রাগ, এরকম কিছু। এইটা কিভাবে কি করব? ফেশিয়াল এক্সপ্রেশন তো আসলে অনেকের অনেক বেশি এভিডেন্ট, অনেকে এটা পারে, অনেকে এটা পারে না। সো আপনার আসলে যেটা চেষ্টা করা দরকার সেটা হচ্ছে যে টু ডিল উইথ থিংস প্রফেশনালি, এবং কিছু ক্ষেত্রে নিজের মাইন্ডকেও সাইলেন্ট করে ফেলা। অনেক ক্ষেত্রে আমাদের হয় কি, আমরা কিছু কিছু ব্যাপারে তো আমরা রেগে যাচ্ছি, কিছু ব্যাপারে আমরা খুশি হচ্ছি। এখন খুশিটা আপনি যখন এক্সপ্রেস করছেন, somebody is happy, and আপনি যখন রাগ করছেন তখন হ্যাপি না। সো আমার মনে হয় এটা ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস এজ ওয়েল। সবসময় আপনি একদম ইনিশিয়াল ডেজেই যে আপনি পারবেন স্ট্রেট ফেসড কথা বলে যেতে হয় না। আমারও অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যখন আমার অফিসে কাজ করি, অনেক সময় রেগে গেলেও হাসি পায়, এরকম সিচুয়েশনও হয়ে যায়। সো আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। আপনি চেষ্টা করেন স্ট্রেট ফেস থাকতে, ট্রাই টু ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং, তাহলে মনে হয় ওই জিনিসটা ভালো হবে। বাট ইট ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস, এটা আসলে একদিনে হবে না। ফেশিয়াল এক্সপ্রেশন তো আমরা আসলে ছোটবেলা থেকে শিখি, আমরা অনেকে অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেকে হয়তো অত বেশি